হরিদ্বার থেকে ২ কিলোমিটার দূরেই রয়েছে ঋষিকেশ। আর এখানে এক মন্দির রয়েছে, পাবনধাম মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এটা পুরোটাই গ্লাসের, মানে মিররের কাজ করা। আর বিভিন্ন দেবদেবীদের সেখানে হয়েছে অবস্থান। মন্দিরের এন্ট্রি পুরো ফ্রি, আর সকাল ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। পাবনধাম মন্দির থেকে আর ২০০-৩০০ মিটারের মধ্যেই রয়েছে শিবানন্দ ধাম মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো রামায়ণ এবং মহাভারতের যে ঘটনাবলীগুলো ছিল, সেই ঘটনাবলীগুলো এরকম মূর্তির আকারে তুলে ধরা। আর তার ঠিক পাশেই ছিল শ্রীকৃষ্ণ প্রণামী নিজধাম। এই মন্দিরটার বিশেষত্বও অনেকটা আগের মন্দিরের মতনই। ঋষিকেশে যারা ঘুরতে এসছো তারা একটা টোটো ভাড়া করে নিয়ে এই চারপাশে যত কাছে কাছে মন্দিরগুলো আছে সেগুলো তারা অনায়াসেই দেখে নিয়ে আবার হরিদ্বারে ফিরে যেতে পারবে। তো দুদিনের মধ্যেই মোটামুটি হরিদ্বার আর ঋষিকেশ দুটোই ঘোরা হয়ে যাবে। পরবর্তী মন্দিরটি হলো শ্রী মঙ্গল কলাশ। এই মন্দিরের বিশেষত্ব, মেন ডায়েটি হলো লর্ড বিষ্ণু এবং শিবা। মন্দিরের সমস্ত স্কাল্পচার সব কিছুই পুরানো মহাভারত আর রামায়ণের যুগেরই ঘটনাবলী বিবরণী সম্পর্কেই বারবার করে বলছে। পরবর্তী মন্দির হলো বৈষ্ণোদেবী টেম্পল। এই টেম্পলটা অনেকটা অরিজিনাল বৈষ্ণব দেবী মন্দিরেরই মতন। সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে। টোটাল এখানে 4টে ফ্লোর ছিল মন্দিরের, আর প্রতিটা ফ্লোরেই দেবদেবীদের বিগ্রহ। সবাই এখানে পূজা দিতে দিতে অথবা মন্দিরের প্রতিমা দর্শন করতে করতে ওপরে উঠছিল। আর পিছন দিয়ে নামার সময়ও অন্য দেবদেবীদের মূর্তি দর্শন করতে করতে নামার রাস্তা ছিল।
হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার পথের মন্দিরগুলো দর্শন করতে করতেই পৌঁছে গেলাম ঋষিকেশে। এখানে এসে দেখলাম আমরা রামঝুলা ও লক্ষ্মণ ঝুলা। যদিও বা লক্ষ্মণ ঝুলার কাজ হচ্ছিল বলে আমরা সেখানে যেতে পারিনি, কিন্তু আমরা রামঝুলায় গেছিলাম। এখন যারা যাবে হয়তো তারা লক্ষ্মণ ঝুলা কাচের দেখতে পাবে, কেননা ওই সময়ই কথা হচ্ছিল লক্ষ্মণ ঝুলাকে কাচের একটা ব্রিজে তৈরি করা হবে। যাওয়ার পাশ দিয়েই দেখতে পেলাম অনেক দোকান, যেখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো ঠাকুরের। আর এখানে সব কিছু খুব ইউনিক। এটা হলো সেই রামঝুলা। আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম, কারণ জায়গার মাহাত্ম্য আমরা তো অতটা বুঝতে পারবো না যতটা ওখানকার গাইডরা আমাদেরকে বলে বোঝাতে পারবে। রামঝুলা দিয়ে হাঁটা পথেই চলে এলাম গীতা ভবনে। গীতা ভবনের এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, অনেকেই আসার সময় যারা খুব কম টাকায় সরকারি আবাসন বুক করতে চাইছো আসার জন্য, থাকার জন্য, তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। খুব স্বল্প খরচেই এখানে যারা ঘুরতে আসছো তারা থাকতে পারো, কিন্তু বুকিং অনেক আগে থেকে করতে হয়। তারপর হাঁটা পথে চলে এলাম পরমার্থ নিকেতন। জায়গাটা দেখে চিনতেই পারছো, উত্তরাখণ্ডে যখন অনেক বন্যা হয়েছিল এখানকার যে ভয়াবহ রূপ টিভিতে আমরা অনেকেই দেখেছি। এখন নদী অনেক শান্ত। ফেরার সময় আমরা আর রামঝুলার ওপর দিয়ে হেঁটে এলাম না, ওখান থেকেই করে নিলাম বোট। তো এখানে আমরা যে লঞ্চটাতে উঠেছিলাম সেখানে মোটামুটি 20-25 জন মতন বসেছিল। আর আসার পথেই আমাদের যে গাইড ছিল সে আমাদেরকে এখান থেকে জল ভরে দিয়েছিল। তো আমাদের যে জার্নিটা ছিল সেটা ছিল খুবই সুন্দর। দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে চলছে নদী, আর দৃশ্যটা অপূর্ব। যারা হরিদ্বার আর ঋষিকেশ ঘুরতে চাও তাদের জন্য তো দুদিনে ঘোরা হয়েই যাবে, কিন্তু এখানে আমরা গেছিলাম মুসৌরিতে আরও একটা এক্সট্রা দিন নিয়ে। তো মুসৌরিতে যাওয়ার রাস্তাটা ছিল ঠিক এরকম। হরিদ্বারের কিছু মোটামুটি আর 5 থেকে 6 কিলোমিটার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে আমরা যাচ্ছি মুসৌরির দিকে। মুসৌরি যাওয়ার পথেই পড়ছে দেরাদুন জু। তো যেহেতু গোয়াই খুব ছোট, তো আমরা ভাবলাম ওর ভালো লাগবে বলে আমরা এই জুটাও একটু ঘুরে গেলাম। আরেকটু ওপরে ওঠার পরই এলো দেরাদুন শিবা টেম্পল। তো আমরা ওখানটাও ভিজিট করে গেলাম।
দেখছো মহাদেবের মূর্তিটা পুরো স্ফটিকের। তারপর আবার আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম। এবার আমরা পৌঁছে গেছি মুসৌরির কাছাকাছি। আর এখানকার যে দৃশ্যটা, সিনিক বিউটি ছিল অসাধারণ। হোটেলটা ছিল আমাদের একদম মাইল রোডের পাশেই। তো হোটেলে ঢুকেই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ম্যাল ঘুরতে। মুসৌরির ম্যাল রোডটা আমার সত্যিই খুব ভালো লেগেছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের দোকান, আর সবসময়ের জন্য একটা ভিড়, আর খুব প্রাণবন্ত একটা পরিবেশ ছিল ম্যাল রোডটার চারপাশে। ম্যাল রোডে অনেক খাবারের দোকান ছিল, এখান থেকে আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। তারপর রাতে মুসৌরি দেখতে লাগছিল ঠিক এরকম। হোটেলটা ম্যালের পাশে ছিল, তাই আমরা অনেকক্ষণই রাত্রে বসে বসে এখানকার সিনিক বিউটি এনজয় করলাম। পরের দিন আমরা যাব মুসৌরি বিভিন্ন সাইট সিন করতে। তো দেখা হবে নেক্সট ব্লগে।